আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছিলাম এই ছাদটা ওয়ারিং করার জন্য। এই ছাদের ভিতরে যতগুলো 1 ইঞ্চি ফাইভ উঠছে সবগুলো ওয়ারিং করে এখানে দেওয়ালটার ভিতরে একটা ব্যাটারি বানাই দেবো। দেখেন সবগুলো সামান নিয়ে এসছে এখানে। তো সামানগুলোর নাম কি কি সেই জিনিসটা সেটাও বলে দেবো আপনাদেরকে। চলেন আপনাদেরকে বাইরের সাইডে দেখায়, বাইরের সাইড থেকে কীভাবে পাইপগুলো জোড়ায় ভিতরের সাইডে নিয়ে আসতেছি। কারণ বাইরের সাইডে প্রচুর গরম, দাঁড়ানো যাইতেছে না। বাইরের সাইডে নিচে যে আজলগুলো বিছাইছে আজলগুলো পর্যন্ত প্রচণ্ড গরম হয়ে আছে, হাত লাগানো যাইতেছে না কিছুর সাথে। তো ওই যে দেখেন কিছু পাইপ জোড়াইছি, আরও কয়েকটা পাইপ বাকি আছে। তো ও বলতেছে একটু তাড়াতাড়ি করে পাইপগুলো জোড়াই ভিতরে চলে যায়, কারণ যে গরম পড়তেছে। আর এখানে বাইরের সাইডে পুলিশে দেখলে 3,000 রিয়াল গারামা দিবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। এই যে এখন কয়েকটা জোড়াইছে, কয়েকটা জোড়াই ভিতরের সাইডে চলে গেছে। কারণ যে আরে গরম পড়তেছে, আর এমনি তো 11টা থেকে 3টা পর্যন্ত এটার ভিতরে কাজ করা নিষিদ্ধ, কারণ প্রচুর গরম পড়তেছে। এই দেখেন উপরে ওঠার জন্য একটা সিঁড়ি বানাইছে, সিঁড়িটা দিয়ে উঠতেছে আমার যা কষ্ট হয়েছে, সিঁড়িটা আরও গরম হয়ে আছে। আর নিচে থেকে যে মাতবাকে আর হাম্মামের যে পাইপগুলো আছে, পাইপগুলো দেখেন ছোটো ছোটো করে আগে কাইটে এরকম রেখে দিয়েছিলাম, সাদ্দা লাগাই দিয়েছিলাম। সাদ্দাগুলো কাইটে এখন সবগুলো জিলবাজোরে ভিতরে নিয়ে যাইতেছি। এই দেখেন এরকম যে 2 ইঞ্চি পাইপ দেখতেছেন, কিছু 2 ইঞ্চি পাইপ খালি আছে। অনেকে চিন্তা করতেছেন যে 2 ইঞ্চি পাইপগুলো কিসের জন্য। আসলে এগুলো হলো এসির জন্য। এসির যে নাচটা আছে, নাচটা নিচে যাবে। এগুলো হলো যে সৈত বলা হয় মোকা, এসিকে সৈত বলা হয় মোকা এফ। আর যে উপরে ট্যাঙ্কি ফুল করার জন্য মোটরের পাইপ কীভাবে নিচে সেটা দেখায়। দেখেন সাদা যেটা দেখতেছেন, এটা হলো 1.5 ইঞ্চি পাইপ। এটাতে হচ্ছে যে ময়া হলো মানে খাওয়ার পানি যেটা, সেটা ফুল করার জন্য। আরেকটা 1 ইঞ্চি পাইপ দেখছেন, আসলে 1 ইঞ্চি পাইপটা দিয়ে উপরে ট্যাঙ্কিটা ফুল করবে, মানে এটা হচ্ছে মোটরের পাইপ, নিচে থেকে আসছে এই পাইপটা। তো ও দেখেন এক লাখ লাখ করে ফেলতেছে, দেখেন এক লাখ লাখ জিলবা জোড়ায় ফেলতেছে, কারণ প্রচুর গরম পড়তেছে। ও তো মাথার ভিতরে ক্যাপ দিয়ে দিচ্ছে, ক্যাপ নিয়ে আসি কিন্তু ক্যাপও আনে নেই, প্রচণ্ড গরম। মানে আমার মাথা ঘুরাতেছে। আমি কয়েকটা পাইপ জোড়াইছি, জোরে আমি ভিতরের সাইডে চলে গেছি, এত গরম পড়তেছে। আসলে তারপরেও সৌদিরা মানতে রাজি না। সৌদির কথা হলো যে ওর কাজ কমপ্লিট করতে হবে, কারণ ও আজকে ফাস্ট করবে। আজকে কীভাবে ফাস্ট করে সেটা দেখাবো আপনাদেরকে। বাথরুমগুলো ফাস্ট করবে, যে বাথরুমের ওয়ারিংও কমপ্লিট হয়ে গেছে, 8টা একসাথে ফাস্ট কমপ্লিট করে ফেলবে। তো ফাস্টটা কমপ্লিট হওয়ার পর যে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে ফাস্টটা করে। এখন আমি সবগুলো বাথরুমের পাইপকে আনি এখানে দেওয়ালের সাথে একটা করে ফেলবো, মানে মশালা স্কুয়া দিয়ে সবগুলোর একটা করে ব্যাটারি বানাই ফেলবো। আর এখানে কী কী সামান নিয়ে এসে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই, কী কী সামান দিয়ে এখানে এই ব্যাটারিটা বানাবো। এখানে সর্বপ্রথম দেখেন এই জিনিসটা ব্যবহার করতেছি আমি। এটা বলা হয় মোসাল্লেজ, বাংলাদেশে কি টি বলা মনে হয়। আর এটা হলো যে কুয়া, বাংলাদেশে কি এলবু বলে মনে হয়, জানি না আমি শিওর। আর একটা আছে এটাকে বলা হয় জিলবা, এটাকে বাংলাদেশে কি সকেট বলে মনে হয়, জানি না। তবে আমি কারণ বাংলাদেশে কখনো কাজ করি নাই, সেই জন্য আমি জানি না। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, যে এই ফাইভগুলোকে বলা হয় যে মাসুরা আজল, যে ওয়াহেদ বোসা মাসুরা আজল, মানে ফাইভকে বলা হয় মাসুরা। আর আজল মানে যেগুলো কালো, কিন্তু এগুলা যে ওই খারেজি থাকে, এগুলো কোনো সমস্যা হয় না, রোদের ভিতরে কোনো সমস্যা হয় না। আরেকটা জিনিস যেটা দিয়ে চেক করবো, এটা শুধু একটা বাথরুমের ভিতরে লাগাই দিব, যে মাকসালা আছে মাকসালা ফোনটির ভিতরে লাগাই দিব, এটা বলা